দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত পাকিস্তান যুদ্ধ তথ্য এবং গণমাধ্যমে একটি নতুন আঙ্গিক সৃষ্টি করেছে। যুদ্ধের ধারাবাহিকতায় তথ্য অপতথ্য এবং তথ্য গোপনের প্রচেষ্টা বিষয়টিকে নিয়ে গেছে যুদ্ধের মাঠ ছাড়িয়ে বহুদূর। এর আগে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় সেনা নিহত হবার কথা দাবি করা হলেও সে মুহূর্তে তা অস্বীকার করে দেশটি। তবে যুদ্ধ থামার পর এ অভিযানে ২৫০'র বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সাম্প্রতিক সময়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের এক গণমাধ্যম। পাকিস্তানি গণমাধ্যম শামা টিভিতে বলা হয়, যুদ্ধকালীন সময়ে ২৫০ সেনা নিহত হবার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি ভারত সরকার, বরং বারবারই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার করে বা খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারত সরকার গোপনে ১০০ জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন পাইলট, ভারতীয় সেনাবাহিনীর ৭ সদস্য, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের ৫ জন সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের হেডকোয়ার্টারের ৯ সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ৫ জন অপারেটরও আছেন। সূত্র বলছে, রাফায়েল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন। অন্যদিকে প্রকাশিত সংবাদে বলা হয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে নিহত সেনাদের পরিবারের সদস্যদের চাপ সৃষ্টি করছে ভারত সরকার। পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টায় তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করছে মোদি সরকার। গণমাধ্যমটি আরও জানায়, পাঠানকোট ও উধমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও তা অস্বীকার করে আসছে ভারত সরকার। যুদ্ধ পরবর্তী সাম্প্রতিক সময়ে প্রকাশিত এই সংবাদ সাড়া ফেলেছে ভারত এবং পাকিস্তান দুই দেশেই। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের মাঠের বাইরে চলা তথ্য অপতথ্যের এই লড়াইয়ে কোন পক্ষ সঠিক তথ্য দিচ্ছে তা নিশ্চিত করে বলা কঠিন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।